নমস্কার। দেবগুরু বৃহস্পতি 2025 সালে ট্রানজিট বা গোচর ঘটছে। বৃহস্পতি বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশি, অর্থাৎ আপনার ষষ্ঠ ভাব ত্যাগ করে সপ্তম ভাবে। বৃহস্পতি দীর্ঘদিন আমরা ষষ্ঠ ভাবে ছিল, অর্থাৎ রিপু ভাবে ছিল, সপ্তমে প্রবেশ করছে। কখন? আগামী 14ই মে 2025 রাত্রি 11:55। বৃহস্পতির এই ট্রানজিট বা গোচর যারা ধনু রাশির জাতক জাতিকারা কে কি ফল পাবে? আপনার ক্ষেত্রে এই গোচরটা কি শুভ না অশুভ না সতর্কীকরণ হবে? কারণ সপ্তমে বৃহস্পতি, রাশির অধিপতি সপ্তমে, কি ফল পাবে? বৃহস্পতি বৃষ রাশি ত্যাগ করে যখনই মিথুন রাশিতে এন্ট্রান্স করছে, তখন নক্ষত্র কি থাকছে? মৃগশিরা নক্ষত্র। এই মৃগশিরা নক্ষত্রটা কোন কোন গ্রহকে রিপ্রেজেন্ট করে? মঙ্গল গ্রহে, অর্থাৎ বৃহস্পতি মঙ্গল গ্রহে নক্ষত্রে প্রবেশ করছে, অর্থাৎ মিথুন রাশিতে মঙ্গল গ্রহে নক্ষত্রে প্রবেশ করছে। বৃহস্পতি আমরা সবাই জানি একটা রাশিতে থাকে 1 বছর, আর পুরো রাশি চক্র অর্থাৎ মেষ থেকে মীন পর্যন্ত এই যে 12টা রাশি পরিক্রমা করতে সময় লাগে 12 বছর। অ্যাকচুয়াল সময় লাগে 4333 দিন। তাহলে মনের মধ্যে একটা প্রশ্ন হতে পারে যে বৃহস্পতি মিথুন রাশিতে এন্ট্রান্স করছে 14ই মে, তখন থেকে সারা পুরো একটা বছর থাকবে? তা কিন্তু নয় সুপ্রদর্শক বন্ধু। তাহলে কি প্রশ্নের উত্তরটা কি হচ্ছে? বৃহস্পতি তার শীঘ্র গতি বা অতিচার গতির দ্বারা মিথুন রাশি থেকে শিফট করে চলে যাবে কর্কট রাশিতে। শীঘ্র গতি প্রাপ্ত হবে। বৃহস্পতি যখনই মিথুন রাশিতে এন্ট্রান্স করছে, তখন বৃহস্পতির একটা শীঘ্র গতি হচ্ছে, এবং 5 মাস 5 দিন পর অর্থাৎ 19 অক্টোবর 2025 বৃহস্পতি মিথুন রাশি ত্যাগ করে চলে যাবে কর্কট রাশিতে। বৃহস্পতি এই 5 মাস 5 দিন থাকছে মিথুন রাশিতে। 19 অক্টোবর 2025 যখন মিথুন রাশি ছেড়ে কর্কটে প্রবেশ করছে, এবং 11 নভেম্বর 2025 পর্যন্ত বৃহস্পতি ডাইরেক্ট হয়ে কর্কট রাশিতে থাকবে, এবং 11 নভেম্বর 2025 বৃহস্পতি রেট্রোগেট অর্থাৎ বক্রী হয়ে যাচ্ছে, এবং হয়ে 4 ডিসেম্বর 2025 বৃহস্পতি কর্কট রাশিতে থাকছে, এবং 4 ডিসেম্বর থেকে বৃহস্পতি চলে আসছে আবার মিথুন রাশিতে, এবং 11 মার্চ 2026 পর্যন্ত বৃহস্পতি বক্রী হয়ে মিথুন রাশিতে থাকছে। 11 মার্চ 2026 বৃহস্পতি বক্রী থেকে ডাইরেক্ট হচ্ছে, এবং 2রা জুন 2026 বৃহস্পতি মিথুন রাশি থেকে পার্মানেন্ট ভাবে শিফট করে চলে যাবে কর্কট রাশিতে। অর্থাৎ বৃহস্পতি কখন কোথায় কি অবস্থায় থাকছে আমি ডিটেলস আলোচনা করলাম। কেন আলোচনা করলাম? তাহলে এর ফলাফল সম্বন্ধে ধারণা হবে। কারণ বৃহস্পতি 46 দিন থাকছে আপনার কর্কট রাশিতে, বাকি সময়টা থাকবে মিথুন রাশিতে। বৃহস্পতি প্রথমে হচ্ছে আমার প্রথম হচ্ছে তার শীঘ্র গতি বা অতিচার গতি, তারপরে গতিগুলো হচ্ছে স্বাভাবিক গতি বা মার্গী হয়ে যাচ্ছে। যাই হোক, বৃহস্পতি এই যে আমি শীঘ্র গতি, সরল গতি, বক্র গতি এইগুলো আলোচনা করলাম, এগুলো কি? অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে গ্রহদের গতিপথ। জ্যোতিষ শাস্ত্রে এরকম গ্রহদের যে সমস্ত গ্রহগুলো আছে 8 রকম গতি লেখা আছে। কি কি? বক্র, অনুবক্র, কুটিল, মন্দ, মন্দতর, সম, শীঘ্র আর শীঘ্রতর, এই 8টা গতিপথ লেখা আছে। তার মধ্যে আমি একটা সুন্দর তথ্য দিয়ে যাই। রাহু কেতু সর্বদা বক্র গতিতে চলে, সূর্য চন্দ্র সর্বদা সরল গতি প্রাপ্ত হয়। আর বাকি যে 5টা প্ল্যানেট আছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এরা সবগুলো গতি প্রাপ্ত হয়ে থাকে। মূলত 6টা গতি প্রাপ্ত হয়। তাহলে রাহু কেতু কি প্রাপ্ত হচ্ছে? সূর্য চন্দ্র, বাকি সমস্ত গ্রহগুলো সম্বন্ধে ধারণা হলো। যাই হোক, বৃহস্পতি বৃষ রাশি অর্থাৎ আমরা ষষ্ঠ ভাব থেকে শিফট করে চলে যাচ্ছে সপ্তমে। এর ফলে যারা ধনুরাশির জাতক জাতিকা আছে তারা কি ফল পাবে? এই ফলাফল আগে জানতে হবে যে আপনি এই যে ফলাফল, তার আগে জানতে হবে এই বৃহস্পতিটা কে। দেবগুরু বৃহস্পতি বলা হয়। বৃহস্পতিটা কে এবং বৃহস্পতি আমাদের জীবনে কি প্রভাব রাখে, তারপর আলোচনা করব বৃহস্পতি আপনার ষষ্ঠ থেকে সপ্তমে প্রবেশ করে কি ফল পাবে। পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করি, তাতে আপনার ক্ষেত্রে উপকার আসবে। প্রথমে আলোচনা করি বৃহস্পতি কে। বৃহস্পতি হলো সবার গুরু। মন্ত্র 10টা ঋষি থেকে অসীম শক্তি সম্পন্ন দেবতাদের গুরু বলা হয় দেবগুরু বৃহস্পতিকে। বৃহস্পতি হচ্ছে প্রকৃত জ্ঞানদাতা। সব বিজ্ঞান, সব দর্শন, সব ধর্মের যে মূল তত্ত্বগুলো একমাত্র বৃহস্পতির আয়ত্তের মধ্যে রয়েছে। বৃহস্পতি অনুগ্রহ ছাড়া আপনি কোনো সত্য জ্ঞান লাভ করতে পারবেন না। বুধের যেখানে খণ্ড খণ্ড বিশৃঙ্খলা বা অসম্বন্ধ জ্ঞান যে সমস্ত থাকে,
বৃহস্পতি এসে সেখানে পরিপূর্ণতা লাভ করে, সেখানে বৃহস্পতি পরিপূর্ণতা লাভ করে। তাহলে বৃহস্পতির কাজ কি? অনেক জিনিসের মধ্যে ঐক্য, অসম পদার্থের মধ্যে সাম্য, অসাদৃশ্য বস্তুর মধ্যে সাদৃশ্য, এগুলো হচ্ছে বৃহস্পতির কাজ। ঋষি পরাশর বৃহস্পতিকে কি বলছে? ঋষি পরাশর বৃহস্পতিকে জ্ঞান ও সুখের কর্তা হিসেবে দেখেছে। বৃহস্পতি আমাদের জীবনে কি প্রভাব রাখে? বৃহস্পতি আমাদের মনের ওপর প্রভাব রাখে, স্পেসিফিক আমাদের মনের ওপর ইনটুইশন, সমস্ত জ্ঞানকে উপলব্ধি করবার এবং নিজস্ব করে নেওয়ার ক্ষমতা, উদারতা, ধীরতা, বিচার কুশলতা, গম্ভীরতা, সত্যপ্রিয়তা, ক্ষমাশীলতা, দূরদর্শিতা, আনন্দ, ইন্দ্রিয়জ অনুভূতি, নিরপেক্ষ সুখ, এক্সেপ্টা এক্সেপ্টা। বৃহস্পতি আমাদের ভাব জগতে কি প্রভাব রাখে? বৃহস্পতি আমাদের ভাব জগতে প্রভাব রাখছে প্রজ্ঞা, অভিজ্ঞতা, বিজ্ঞান, দর্শন, ক্ষমা, আদর্শ, আবিষ্কার, সাম্যবাদ, বিশ্ব মানবতা, সৌভাগ্য। ডিটেলস নির্দেশ করছে আমাদের কোথা? ভাব জগতে। বৃহস্পতি আমাদের বাহ্য জগতে কি প্রভাব রাখছে? বৃহস্পতি আমাদের বাহ্য জগতে প্রভাব রাখছে প্রকৃত বিদ্বান ও পণ্ডিত ব্যক্তি, দার্শনিক, বৈজ্ঞানিক, জ্ঞানযোগী, বিশ্ব মানব, অভিজ্ঞ, জ্ঞানী, বিচারক, সুখী ব্যক্তি, গুরু, পুত্র, অধ্যাপক, আইনজ্ঞ, মন্ত্রী, বিচারালয়, উচ্চ বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, ঋষি, গবেষণাকারী, ছাত্র। এগুলো কেন আলোচনা করলাম? তাহলে আপনি বৃহস্পতির ফলাফল সম্বন্ধে বুঝতে পারবেন, তা না হলে আপনি বৃহস্পতির ফলাফল বুঝতে পারবেন না। যাই হোক, একটা তথ্য দিয়ে যাই ভিডিওটার মধ্যে। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি যেখানে অবস্থান করে সেই ঘরের যেমন একটা ফলদান করে, আবার বৃহস্পতির 3টে দৃষ্টি আছে। বৃহস্পতি যেখানে অবস্থান করে সেখান থেকে 3টে দৃষ্টি, কি কি? পঞ্চম, সপ্তম, নবম। এই পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি দ্বারাও বৃহস্পতি তার সেই ঘরগুলোতে ফলদানও করে থাকে। তাহলে সেই ঘরে আপনি কি ফল পাবেন সেটাও আলোচনা করব। বৃহস্পতি দীর্ঘদিন ধরে আমরা স্বরভাব অর্থাৎ রিপুভাবে ছিল, এই রিপুভাব থেকে শিফট করছে করে আগামী 14ই মে 2025 রাত্রি 11:55 চলে যাচ্ছে সপ্তম তথা জায়া ভাবে। অর্থাৎ বৃহস্পতির এই যে জায়া ভাবে কি ফল দান করবে তার আগে জানুন বৃহস্পতিটা কে। বৃহস্পতির হচ্ছে আপনার রাশির অধিপতি, আবার চৈত্যপতি, চলে যাচ্ছে সপ্তম ভাবে। অর্থাৎ এই গোচরটা আপনার ক্ষেত্রে শুভদায়ক হচ্ছে। এবং অন্যদিক দিয়ে ভাবতে পারেন বৃহস্পতি দীর্ঘ 12 বছর পরে আমরা সপ্তম ভাবে পাচ্ছি। কারণ কি? 12 বছর বলেছি, পুরো পরীক্ষার সময় লাগে 12 বছর। তাহলে 12 বছর পরে আমরা সপ্তম ভাবে এন্ট্রান্স করছি। সপ্তমে বৃহস্পতি আপনি যে ফলটা পাবেন দাম্পত্যের ক্ষেত্রে বা সপ্তমে বৃহস্পতি খুব শুভদায়ক। অর্থাৎ এই সময় যারা ধনু রাশির জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে এই সময় দাম্পত্যের শুভ ফল পাচ্ছেন। এবং আপনার রাশির অধিপতি সপ্তমে থাকার জন্য আপনি আপনার অপোজিট সেক্সকে বেশি গুরুত্ব দেবেন। আপনি যদি পুরুষ হন মহিলাকে, বা মহিলা হলে পুরুষকে আপনি বেশি গুরুত্ব দেবেন। এছাড়া দাম্পত্য জীবনে একটা সুমধুর সম্পর্ক তৈরি হবে, নিজেদের কোয়ালিটি স্পেন্ড করতে পারবেন। যারা অবিবাহিত আছেন তাদের ক্ষেত্রে একটা বিয়ের প্রস্তাব আসতে পারে ধনুরাশির জাতক জাতিকা, কারণ রাশির অধিপতি সপ্তমে চলে যাচ্ছে। বিয়ের প্রস্তাব এবং বিবাহ সূত্রে আবদ্ধ হতে পারেন। যদি আপনারা এই সময় বিবাহ সূত্রে আবদ্ধ হন ধনুরাশির জাতক জাতিকা, আপনার এই বিবাহটা উন্নতি ও ভাগ্য বৃদ্ধির কারণ হয়ে দাঁড়াবে। দেবগুরু বৃহস্পতি। যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে সপ্তমে বৃহস্পতি ব্যবসা বাণিজ্য বিশেষ উন্নতি ও প্রসার, আর্থিক সমৃদ্ধি দুই বৃদ্ধি ঘটাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সপ্তমে বৃহস্পতি আপনার দীর্ঘদিনে যারা শত্রু ছিল সেই শত্রু আস্তে আস্তে পরাজিত হবে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে শত্রুরা আপনার খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে যাচ্ছে, ভালো মিত্র হয়ে উঠছে সপ্তমে বৃহস্পতি থাকার জন্য। যারা ভ্রমণ পিপাসু ধনুরাশির জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে বলি বৃহস্পতি সপ্তমে আপনার মধ্যগমন পেতে বিশেষ সহায়তা করবে দেবগুরু বৃহস্পতি। সপ্তমে বৃহস্পতি কর্মস্থানে বিশেষ একটা শুভ ফল দান করবে এবং কর্মস্থানে একটা পদপ্রাপ্তি পেতে সাহায্য করবে। এবার সপ্তমে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দ্বারা, আমি বলেছি 3টে দৃষ্টি, পঞ্চম দৃষ্টি দ্বারা দেখবে আপনার একাদশ তথা আয় ভাবকে দেখবে। যা সৎ ও ধর্মশালী, মানে ভালো বন্ধু, সৎ ধর্মশালী অনেক বন্ধু পেতে বিশেষ সহায়তা করবে। এইসব বন্ধু সাহায্যে আপনি অনেক উন্নতি করতে পারবেন, কারণ একাদশে বৃহস্পতির দৃষ্টি আছে। এই একাদশে বৃহস্পতির দৃষ্টি সন্তান সংক্রান্ত বিষয়ে, যারা ধনুরাশি জাতক জাতিকা সন্তান সংক্রান্ত বিষয়ে আনন্দ সৌভাগ্য দুই বৃদ্ধি ঘটাবে। সন্তান বিষয়ে সব দিক দিয়ে শুভ ফল পাবে। এছাড়া এই সময় সন্তানের এডুকেশন একটা বিশেষ বা কিংবা কর্মে একটা উন্নতিও করতে পারে সন্তানের। একাদশে বৃহস্পতির দৃষ্টি আপনার অনুচর সহচরের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য। সপ্তমে বৃহস্পতি
সপ্তম দৃষ্টি দ্বারা দেখবে কোথায়? আপনার রাশিকে দেখবে, অর্থাৎ আপনার ধনুরাশিকে দেখবে। তাই রাশির অধিপতি যখন রাশিকে দেখে, ফলে রাশির একটা তার সবকিছু ইমপ্রুভ হয়ে থাকে এবং সবকিছু উন্নতি হয়ে থাকে। বৃহস্পতির দৃষ্টি যখন রাশি পড়ছে, এর ফলে একটা সৌভাগ্য সূচনা করবে। রাশির অধিপতি রাশিতে মানে সৌভাগ্য সূচনা করাচ্ছে। এই সময় যদি কোনো বিপদ আসে, সেই বিপদ থেকে দেবগুরু বৃহস্পতি রক্ষা করবে, অর্থাৎ কেউ না কেউ এসে আপনাকে রক্ষা করার চেষ্টা করবে, কারণ রাশির অধিপতি রাশির দৃষ্টিতে। আর যদি আপনার আর্থিক সমস্যা হয়, সেখানেও বৃহস্পতি আপনার কেউ না কেউ এসে অর্থের সমস্যাটাও মেটাবে। এছাড়া বৃহস্পতির দৃষ্টি রাশিতে পড়ার জন্য আপনার একটা জ্ঞানের একটা পরিধি বৃদ্ধি ঘটাবে, জ্ঞানের পরিধি, অর্থাৎ আপনার পড়াশোনা, মান উন্নয়ন, রেজাল্ট মনোপ্রত হওয়া, বুদ্ধির বিকাশ সবকিছু ঘটাবে দেবগুরু বৃহস্পতি। সপ্তমে বৃহস্পতি নবম দৃষ্টি দ্বারা দেখছে কোথায়? আপনার তৃতীয় ভাবকে দেখবে। এর ফলে আপনার সামাজিক সদালাপী ও শিষ্টাচারী করে তুলতে সাহায্য করবে। এবং তৃতীয় বৃহস্পতির দৃষ্টি ভাতা ভগ্নী আত্মীয় স্বজনের ব্যাপারে আপনি যথেষ্ট লাভবান হবেন, যথেষ্ট। এই সময় আপনার মধ্যে একটা বুদ্ধি ও শেখবার ক্ষমতা দুই বৃদ্ধি পাবে, কারণ তৃতীয় বৃহস্পতি দৃষ্টি। অর্থাৎ বৃহস্পতি সপ্তমে আপনার ক্ষেত্রে শুভদায়ক। এর ফলে আপনার মধ্যে একটা অসাধারণত্ব সব জিনিসে দেখা যাবে, সব জিনিস অসাধারণ দেখা যাচ্ছে। এই বৃহস্পতি এই গোচরটা ঘটছে আগামী 14ই মে 2025 রাত্রি 11:55। ডিটেলস আলোচনা করলাম। যারা ধনুরাশির জাতক জাতিকারা, যদি মনে হয় তথ্যটা ভালো লেগেছে, লাইক কমেন্ট করতে পারেন, চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করতে পারেন। যদি তথ্যটা আরো ভালো লাগে, আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করতে পারেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে চান, যে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন। নমস্কার।